ভারতে বিশেষ করে বাংলায় ফুটবল কিন্তু শুধু একটা খেলা না, এটা একটা আবেগের নাম। আর সেই আবেগের কেন্দ্রে যখন লিওনেল মেসির মতো একজন তারকা আসেন, তখন তো স্বপ্নগুলো আকাশ ছুঁয়ে ফেলে। কিন্তু কি হয় যখন সেই স্বপ্নই চোখের সামনে একটা দুঃস্বপ্নে বদলে যায়? যখন দারুণ একটা উৎসব আয়োজনের ব্যর্থতার কারণে হট্টগোল আর ভাঙচুরে পরিণত হয়? চলুন আজ আমরা সেই দিনের কথাই বলবো। তো আমরা ঠিক কি নিয়ে কথা বলবো? প্রথমে দেখব কাগজে কলমে স্বপ্নটা ঠিক কতটা বড় ছিল। তারপর দেখব মাঠের কঠিন বাস্তবতায় সেই স্বপ্নটা কিভাবে ভেঙে চুরমার হয়ে গেল। আসলে এই পুরো ঘটনার গুরুত্ব বুঝতে হলে আমাদের প্রথমে ভারতীয় ফুটবলের জন্য তৈরি করা সেই বিশাল প্ল্যানটা দেখতে হবে। এআইএফের এই মাস্টার প্ল্যানের নাম ছিল লক্ষ্য, মানে সাফল্যের একটা সরকারি রোডম্যাপ। এটা কিন্তু শুধু কথার কথা ছিল না। স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুরকমের একেবারে স্পষ্ট লক্ষ্য নিয়ে একটা নকশা পরিকল্পনা হিসেবে এটাকে পেশ করা হয়েছিল। বলা হয়েছিল এটা ভারতীয় ফুটবলে একটা নতুন যুগের সূচনা করবে। দেখুন, এই পরিকল্পনার মূল ভিত্তিটাই ছিল দারুণ। এখানে শুধু খেলোয়াড়দের কথা ভাবা হয়নি, গভর্নিং বডি থেকে শুরু করে সব স্টেকহোল্ডারদের নিয়ে একটা পেশাদার কাঠামো তৈরির কথা বলা হয়েছিল। মানে পুরো সিস্টেমটাকে ভেতর থেকে শক্তিশালী করার একটা প্ল্যান। আর এর সাথে ছিল একটা দীর্ঘমেয়াদী ভাবনা। মূল লক্ষ্যটা ছিল একদম তৃণমূল স্তর থেকে প্রতিভা খুঁজে বের করা আর তাদের তৈরি করে জাতীয় দলের জন্য একটা সাপ্লাই লাইন তৈরি করা, মানে ভবিষ্যতের জন্য একটা দারুণ বিনিয়োগ। মানে প্ল্যানটা সব দিক থেকেই ভাবা হয়েছিল। একদিকে যেমন বিশ্বমানের একটা সুপার আই লিগ তৈরির কথা ছিল, তেমনই আন্তর্জাতিক মানের নিরাপদ স্টেডিয়াম তৈরির লক্ষ্য ছিল। আর সবচেয়ে বড় কথা, বিশ্বের নামকরা আইকন খেলোয়াড়দের ভারতে এনে ফুটবলের বাজারকে আরও বড় করে তোলা। আর এই বিশাল পরিকল্পনার যে সম্ভাবনা আছে তার প্রমাণ হিসেবে খোদ কলকাতাতেই আগে আয়োজন করা একটা সফল ম্যাচের উদাহরণ তুলে ধরা হয়েছিল। মানে মাস্টার প্ল্যানেই বলা হয়েছিল, দেখুন 2011 সালে আমরা কলকাতাতেই আর্জেন্টিনা আর ভেনেজুয়েলার ম্যাচ সফলভাবে করেছি। এর থেকে মনে হওয়াই স্বাভাবিক যে এই ধরনের বড় ইভেন্ট আয়োজন করাটা ভারতের জন্য আর কোনো সমস্যাই না। কিন্তু এখানেই সেই সুন্দর করে সাজানো স্বপ্নটা এক চরম বিশৃঙ্খল বাস্তবতার সামনে এসে সজোরে ধাক্কা খেল। গল্পটা এবার সম্পূর্ণ অন্য দিকে মোড় নিল। চলুন এবার আমরা সল্টলেক স্টেডিয়ামে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর দিনের মুহূর্তগুলো এক এক করে দেখি। ঠিক কি ভুল হয়েছিল সেদিন? ভাবুন একবার, সকাল 11:30টায় যখন মেসি পৌঁছালেন তখন একটা উৎসবের মেজাজ, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই ভিআইপি, রাজনীতিবিদ আর পুলিশের ঠেলাঠেলিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। অবস্থা এতটাই খারাপ হয় যে মেসির ম্যানেজারকে স্প্যানিশ ভাষায় ভিদা অর্থাৎ জীবন বলে চিৎকার করতে শোনা যায়, যা থেকে বোঝা যায় বিপদটা কতটা গুরুতর ছিল। আর এর শেষটা হলো দর্শকদের ক্ষোভের বিস্ফোরণ, স্টেডিয়ামে ভাঙচুর আর আগুন। মানে ব্যাপারটা কি দাঁড়ালো? যাদের দায়িত্ব ছিল খেলোয়াড়দের নিরাপত্তা দেওয়া, তারাই সেই বিশৃঙ্খলার একটা অংশ হয়ে গেল। এটা আসলে পুরো নিরাপত্তা ব্যবস্থার ভেঙে পড়ার একটা ছবি। আর এই ঘটনার প্রভাব শুধু একটা অনুষ্ঠান নষ্ট হওয়ার মধ্যেই থেমে থাকেনি। এর ফলে স্টেডিয়ামের প্রায় 2.5 কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছিল। সত্যি বলতে এটা শুধু কয়েকজন উচ্ছৃঙ্খল দর্শকের কাণ্ড ছিল না, এটা ছিল সেই পুরো সিস্টেমটার ভেঙে পড়া যা ওই মাস্টার প্ল্যানটা তৈরি করতে চেয়েছিল। এই তুলনাটা দেখুন, তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে মাস্টার প্ল্যানে বলা হচ্ছে বিশ্বমানের নিরাপদ আয়োজনের কথা, আর অন্যদিকে মাঠের বাস্তবতা কি? অনিয়ন্ত্রিত ভিআইপি সংস্কৃতি, ভাঙা চেয়ার আর ভিআইপিদের জন্য রাখা সোফায় লাগানো আগুন। আকাশ আর পাতালের পার্থক্য। তাহলে এই বিপর্যয়ের মূল কারণগুলো কি ছিল? প্রথমত, অনিয়ন্ত্রিত ভিআইপি কালচার, যা সব নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়েছিল। দ্বিতীয়ত, নিরাপত্তার চূড়ান্ত ব্যর্থতা, যেখানে পুলিশ কর্তব্যের বদলে সেলফি তুলতে ব্যস্ত ছিল। আর সবশেষে আয়োজকদের চূড়ান্ত ব্যর্থতা, যারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। তো প্রশ্নটা হলো, একটা দিনের এই বিশৃঙ্খল ঘটনা ভারতীয় ফুটবলের ভবিষ্যতের জন্য এতটা গুরুত্বপূর্ণ কেন? এত কথা কেন হচ্ছে এটা নিয়ে? কারণ এআইএফের মাস্টার প্ল্যানটা শুধু দেশের ফুটবল লিগকে ভালো করার জন্য ছিল না, এর আসল লক্ষ্য ছিল ভারতকে বিশ্বের বড় বড় টুর্নামেন্টের আয়োজক দেশ হিসেবে প্রতিষ্ঠা করা। আর এই লক্ষ্যগুলো কিন্তু ছোটখাটো নয়। অনূর্ধ্ব 17 বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ, এমনকি ভবিষ্যতে ফিফা বিশ্বকাপ আয়োজন করার মতো বড় স্বপ্ন রয়েছে এর পেছনে। কলকাতার ঘটনাটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কাগজে কলমে বিশ্বমানের লক্ষ্য থাকা এক জিনিস, আর মাঠে সেটাকে নিরাপদে এবং পেশাদারিত্বের সাথে করে দেখানো সম্পূর্ণ অন্য জিনিস। আর এই দুটোর মধ্যে ব্যবধানটা এখনও অনেক বড়।
সবশেষে এই ঘটনাটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। ভারতের কাছে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা রোডম্যাপ তো আছে, কিন্তু সেই ম্যাপ মেনে চলার মতো শৃঙ্খলা কি আমাদের সিস্টেমে আছে? কারণ সেদিন ভক্তরা ব্যর্থ হয়নি, ব্যর্থ হয়েছিল পুরো সিস্টেমটা।